কত সাহস, কত সাহস। গ্রাম মানে আনন্দ, গ্রাম মানে হাসি ঠাট্টা খুশি সবকিছু মিলিয়ে কিন্তু গ্রামের মধ্যে কাজ করে একটা আনন্দ খুঁজে পাওয়া যায়। গ্রামের সকালটাই শুরু হয় একটু ভিন্নভাবে, পাখির কিচিরমিচির ডাকে, উঠান ঝাড়ু দেওয়ার শব্দে, তাই না? যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মদিনা আছি মুন্সিগঞ্জ থেকে নতুন গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে। এই তো বাজার থেকে আজকে বিশাল বড় একটি, এটা হচ্ছে গজার মাছ নিয়ে আসছিল। তো আমি শোল আর গজার অনেকটা মানে ভুলে যাই যে কোনটা কোন মাছ। দেখতে তো একই রকম, কিন্তু গায়ের ছাপাটা দেখে বোঝা যায় যে কোনটা কি মাছ। আমার হাজব্যান্ডও তেমন মাছ চিনে না, তো শোল ভেবে এটাকে নিয়ে আসছে। তো আমি বাসা আনার পর বললাম যে এটা তো গজার মাছ। তারপরে কিন্তু আমার কাছে ভালোই লাগে, যেহেতু এটা অনেক বয়স হয়েছে, একটু বড় সড়ো, এটা খেতে আর কি মজাই লাগে। ভিডিওতে মাছটা দেখতে যতটা ছোট মনে হচ্ছে, বাস্তবে কিন্তু আরো বড় ছিল। আর আমার কিন্তু এরকম বড় সড়ো মাছ কাটতে ভীষণ ভালো লাগে। যতই কষ্ট হোক আমার কাছে মাছ কাটতে অনেক ভালো লাগে। আর যদি পাশে থাকে এরকম বাচ্চা কাচ্চা, দেখ দেখ ভয় পায় না, কত চালাক, কত সাহস, কত সাহস। তো গ্রামের মধ্যে একটা আনন্দ কি, যখন আপনি একটা কাজ করবেন চারদিকে অনেক মানুষ এসে দাঁড়ায় থাকবে, মানে দেখবে কাজ, আবার অনেক বাচ্চা কাচ্চা আসবে। তো এটা হচ্ছে আমার নাতনি, আমি কিন্তু এই বয়সে নানি হয়ে গেছি আর অনেক আগেই হয়েছি। তো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের ঘরের মেয়ে, মানে আমাদের নাতনি। যাই হোক, এখানে মাছগুলোকে এখন পিস পিস করে কেটে নিব। আর এই মাছটা কিন্তু অনেকটাই শক্ত ছিল, কাটাগুলা এই যে যে এখন কাটছিলাম, এই কাটাগুলা কাটতে আমার অনেকটাই সমস্যা হচ্ছিল, তারপরে খুব আনন্দ লাগতেছিল। আর এই যে দেখুন, মাছ থেকে মাথাটা আলাদা করে ফেলার পরেও কিন্তু মাছটা নড়াচড়া করতেছিল, অনেক শক্তি এই মাছের। তো এই যে দেখুন, আবার আমার মুরগিগুলা কি করে, মানে যাই করবো কুটাকুটি করে যাই করে, ওরা এসে ডিস্টার্ব করে, খেতে পারবে না, তারপরে এরকমটাই করে। তারপরে এখন মাথাটাকে সাইজ করে নেওয়ার পালা। আর এটা কিন্তু ভীষণ একটা কষ্টের কাজ, যে কোনো মাছের মাথায় কিন্তু পিস করতে অনেক সমস্যা হয়। আর এই যে যে একটা মুখের গুড়ে যে ঠোঁট থাকে, এটা কিন্তু আলাদা করে ফেলে দিতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না দেখতেও। আর এটা একটা কাটা কাটা থাকে, তার জন্য এটাকে কষ্ট হলে একদম আলাদা করে ফেলি। তো এরকমভাবে কারা কারা করেন কমেন্ট করে জানাবেন। আর মাছ কাটার সময় একটা কলা পাতা নিলে আর ছাই দিয়ে কাটলে কিন্তু খুবই একদম সুবিধা হয়। তো পিচ করা সব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে ধোয়াধুয়ির পালা। এই তো গ্রামীণ একটা কাজ হচ্ছে যে চাপ কলে পানি চাপিয়ে তারপর কাজ করা, একদম এই শব্দটাই যেন মন ভরে যায়, তাই না? আর মাছ কিন্তু খাসতে হবে লবণ দিয়ে, লবণ ছাড়া কিন্তু মাছ খাসলে কি মাছ থেকে গন্ধ চলে আসবে। এই যে দেখুন কত সুন্দর পানির আওয়াজ, এগুলা কিন্তু মন কাড়ে। আমি জানি না কার কি ভালো লাগে, কিন্তু আমার তো এইসবই ভালো লাগে। গ্রামের কাজ কর্ম এগুলাই আমার কাছে অনেক ভালো লাগে। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে। আমি লবণ দিয়ে তারপর খেচে খেচে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে ধুয়ে নেওয়ার পর আমি আলাদা করে রাখলাম। মাথাটা দিয়ে হচ্ছে করলা দিয়ে ভাজি করব, আর লাউ দিয়ে হচ্ছে মাছটাকে রান্না করব। আর কিছু মাছ আবার ফ্রিজে রেখে দিয়েছি। আর মাছটা কিন্তু অনেকটা দাম নিয়েছে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি একটা মাছ তো একদিনে খেয়ে নিলে হবে না, পোষাবে না। তো যাই হোক, একটা লাউ নিয়ে আসছিল সাথে, লাউটা ছিল আর কি অনেকটাই কচি, আর একটু যদি বাড়তি হতো তাহলে ভালো হতো। এত বাড়তি লাউ খেতে ভালো লাগে না আমার, একদম কচি লাউ ভালো লাগে না। তারপরে যাই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। এখন সুন্দর করে কেটে নিচ্ছি। আর যে লাউর খোসাটা সেটাও কিন্তু রেখে দিয়েছি, সেটা আবার ভাজি করে খাবো আলু দিয়ে। আর এই লাউর খোসা দিয়ে ডিম দিয়ে ভাজি করলে কিন্তু ভীষণ মজা লাগে। তো এখন হচ্ছে চুলা জ্বালানোর পালা। তো চুলাটা জ্বালিয়ে নিলাম, এটা হচ্ছে পলিথিন দিয়ে জ্বালিয়ে দিব। আর যত প্রকারের মানে পলিথিন থাকে, চিপসের খোলা থাকে, সেগুলো কিন্তু আমি পুড়ে ফেলি, কারণ এগুলো মাটির নিচে থাকলে অনেক সময় গাছের আর কি বৃদ্ধিতে বাধাপ্রাপ্ত হয়। কেননা এগুলো কিন্তু আর নষ্ট হয় না, পচে নাই পলিথিনগুলো, তার জন্য আমি পুড়িয়ে ফেলি বেশিরভাগ। এখন আসি রান্নার পালায়। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল হয়ে আসলে তাতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। আজকে কিন্তু জিরা বাটাও দিয়েছি, যেহেতু বড় একটি মাছ রান্না করব। আর লবণ দিয়ে দিলাম। তারপর মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই মাছ কিন্তু অনেকে ভেজে রান্না করে, কিন্তু আমার কাছে কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এই শোল টাকি বা এগুলা বলেন, এগুলা কষিয়ে রান্না করলে মজা লাগে। তারপর হালকা একটু পানি দিয়ে এখন কষিয়ে রাখা মাছগুলোকে উঠিয়ে রাখবো। তারপর সেই মশলার মধ্যে আবার লাউ দিয়ে দিব। আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এভাবে কিন্তু মাছের মধ্যে লবণ মশলা সবকিছু একদম ভালোভাবে ডুববে, যেহেতু মাছটাকে আমি আগে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে এই যে দেখুন সুন্দর করে মাছটাকে কিন্তু আলাদা করে উঠিয়ে নিয়েছি। তারপরে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিব। লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠে আসছে। যখন পানিটা শুকিয়ে যাবে তারপর
আমি ঝোলের পানি দিয়ে দিব। আর লাউটাও কিন্তু এই পর্যায়ে গলে গলে আসছে। তারপর ঝোলের পানিটা যখন শুকিয়ে যাবে তারপর আমি মাছটাকে দিয়ে দিব। আর এইভাবে যদি রান্না করেন তাহলে ভাজারও প্রয়োজন হয় না, আর মাছটা কিন্তু খুবই সুস্বাদু লাগে। দিনের বেলায় যেহেতু ভয়েস দিচ্ছে অনেকটাই ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে, কেউ কিছু মনে করবেন না। এই পর্যন্ত যারা সাথেই ছিলেন অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিকে ফলো দিয়ে দিবেন। আর আমার কিন্তু অনেক তাড়াতাড়ি ভয়েস দিতে হয়, কারণ কে কখন চেঁচামেচি করে উঠে বলে বোঝানো যায় না, এটা হচ্ছে গ্রাম। যাই হোক, এখানে এখন একটা বোলের মধ্যে তরকারিটাকে বেড়ে নিয়েছি। তারপর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আজকে আমার হাতের কাছে ধনেপাতাটা ছিল না, তার জন্য দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো এই যে দেখুন তরকারিটা। আর আমার কিন্তু লাউয়ের তরকারি অনেক ভালো লাগে। লাউয়ের তরকারি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, লাউ দিয়ে, মাছ দিয়ে বা মাংস দিয়ে বলেন। এই যে দেখুন এখন খেতে বসে গিয়েছি। তো মাছটাকে একটু ভেঙে নিলাম, যেহেতু টাটকা মাছ তো খেতে কিন্তু ভালো লাগতেছিল। ধনেপাতা দিতে পারলে তরকারিটা আরো ভীষণ মজা লাগতো। এইভাবেও কিন্তু তরকারিটা বেশি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।